স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছেন বা পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনি এটি ভুল ডিসিশন করছেন। আপনার বাবা যে ভুল করেছেন আপনিও সেটার পুনরাবৃত্তি করে যাচ্ছেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এরপর দেখবেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবং সর্বশেষ দেখবেন গাজীপুর 2 জেলা শহর টঙ্গী আসনে 11 দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আল আমিন হয়েছে বলে অভিযোগ বলা হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদকে ফিরিয়ে এনে সাময়িকভাবে জামায়াত ইসলামী, এনসিপি 11 দলীয় জোটে যারা আছেন তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এইটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যে ভুল করেছেন আপনিও সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। আজ শনিবার সকাল 10:30টার দিকে বগুড়ার আদমদিঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া 3 দুচপিয়া আদমদিঘি আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ কথা বলেন। এই আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের। অপরদিকে গাজীপুর 2 জেলা শহর ও টঙ্গী আসনে 11 দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। আজ রোববার সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মোহাম্মদ তারেকুল ইসলাম লিখিত অভিযোগ দেন। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি, এখন সেটি তদন্ত করা হবে। এরই মধ্যে এনসিপি প্রার্থী আলী নাসের খানের নিরাপত্তার জন্য গানম্যানও পুলিশ দেওয়া হয়েছে। তার যদি আরও নিরাপত্তা প্রয়োজন হয় তবে আরও নিরাপত্তা কর্মী দেওয়া হবে, এই বিষয়ে কোনো আপোষ নয়। সর্বশেষ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ রোববার রাজধানীর একটি হোটেলে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এমআরডিআই এর সহযোগিতায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকার সদস্যজন নির্বাচন বিষয়ক 2 দিনের কমার্শাল আয়োজন করেন। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গণভোটে না ভোট দিতে প্রচার চালাচ্ছেন, সেক্ষেত্রে সরকার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বুঝে না ভোটের পরীক্ষা ক্যাম্পেইন হচ্ছিল, অনেকে না বুঝে না ভোটের পক্ষে, সরকার চায় হ্যাঁ ভোট জয়যুক্ত হোক, এটা খুব স্পষ্ট। সরকার 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, সেটা বাস্তবায়ন করতে চায় হ্যাঁ না ভোট দিয়ে। সমস্যা সেটা জামায়াত, এনসিপি এবং আরও 2-1টি দলে তারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। এই ছিল আজকের নিউজ। আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি। ধন্যবাদ।